হাই গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আমি সকালে আর কি ওঠার সাথে সাথে আর কি ব্লগটা স্টার্ট করলাম। মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে। তো আমি আর কি সকাল সকাল আর কি জ্বর খাইলাম। তো আমি স্নান করার আগে সিঁদুরটা পরে নিলাম। তো তোমরা কিভাবে সিঁদুর পরো আর কি, তো আমাকে একটু কমেন্টে জানাবে। তো আমি এইভাবে সিঁদুর পরি। তো আমি আর কি ব্লগটা বলিনি যে কিসের জন্য এখন স্টার্ট করছি। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের এখানে আর কি পুজো দেয়, শিব পুজো। তো সেখানে আর কি যাবো। তো আমি এই হলুদ শাড়িটা পরবো। তো তোমরা বলবে যে আমাকে কেমন লাগছে, সবাই একটু কমেন্ট করো। তো আরেকটা কথা বলিনি যে আমরা আর কি জল ঢালতে পারবো না। তো আমার দিদা মারা গেছে। তো তোমার প্রথমে দেখতে পাচ্ছ আমার কাজ চলে আসছে। এই কাজটা আগে আমি স্নান করে ভাবছি যে তোমাদের দাদাভাই উঠেনি, তার জন্য আর কি স্নান করার পর এই কাজটা করলাম। গোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সবাই বুনো ওরা রেডি হয়ে গেছে, আমাকে বলছে রেডি করো। তো তোমরা তো জানো বউ মানুষের কাজ রয়েছে, কাজ করার ইচ্ছা হয় না। তো আরেকটা কথা বলি, তো তোমার দাদার সাথে আমার ঝগড়া যখন হয় তখন আমি এই বাবুটাকে ধরে আর কি ঘুমাই। তোমার দাদা দেওয়ার এই গিফটটা আমার। তো এখন আমি শাড়ি পরবো। তো শাড়িটা আর কি বুনো কুচিগুলো ধরে দিচ্ছিল, শাড়ি পরছি, বুনো ছিল। তো এখন আমি শাড়ি পরার পর দেখা হচ্ছে এখানে আর কি বুনো আমার আঁচলটা করে দিল। তো আমি একাই করি, আজকে বুনো ছিল বলে আমি বুঝছি বুনুকে তুমি ধরো একটু। তো এখন আমি শাড়ি টাড়ি পরে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো। তো এখন এত রোদের মধ্যে হাঁটে হাঁটে যাবো বলে, তো এখানে দিদি ওরা রয়েছে, বুনু রয়েছে সবাই। তো ওরা একটু শাড়ি পরা ঠিক করছিল। তো এত গরম যে তার জন্য আমি নিয়ে নিয়েছি ছাতা। তো এখানে আর কি ছাতার মধ্যে যাচ্ছি। তার মধ্যে চলে আসলো বুনু, ওরা ওরা বলছে আমাকে ভিডিওর মধ্যে নেই, তার জন্য ওরা বলছে হাই। তো তো চলে আসলাম। তো আসার সাথে সাথে বাইরে ভিডিও করলাম। তো ভিতরে তো আমরা যেতে পারবো না, তার জন্য ভিতরে আর কি দেখাবো না। তো বাইরে যেটুকু ভিডিও সেইটুকুই আপলোড করব। তো যেটুকু এখানে দোকান আসছে এইটুকু দোকানগুলো ভিডিও করলাম। তো আমি খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। তো খাওয়া শেষ হওয়ার পর আর কি ভিডিওটা স্টার্ট করলাম একটুকুর জন্য। তো চলে এলাম ফুচকার দোকানে। তো আমার পাশে রয়েছে একটা ভাস্তি ছিল, তার পাশে রয়েছে বুনো। তো ফুচকাগুলো অনেক বড় বড় দিয়েছিল, তার মধ্যে মুখের মধ্যে ঢুকছিল না। তো তোমরা আমার মতো কে কে ফুচকা খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্টে বলবা। তো এত গরমের মধ্যে আর কি ফুচকা খেতে ভালো লাগে, কারণ টক টক করে না, তার জন্য। তো আমাদের এখন চলে যাচ্ছি বাড়ি। তো আমার ভিডিওটা যাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।